হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখানে যদি আপনার পছন্দ হয়ে থাকে বিশাল একটা বড়সড় ডিসপ্লে, মাপতে আমি তো পারছি না গো, হাত দিয়ে আর কত দেখাবো। তো যাই হোক, একটা বড়সড় যদি আপনার ডিসপ্লে পছন্দ হয়ে থাকে, সঙ্গে যদি আপনার দরকার হয়ে থাকে একটু বড় ব্যাটারি, মানে 5000 mAh কিন্তু এখন আর বলছি না, 6000 mAh যদি আপনার ব্যাটারি দরকার হয়ে থাকে, তো আপনার জন্য কিন্তু ইনফিনিক্স একদম আপনার প্রায়োরিটি অনুযায়ী কিন্তু ফোন একদম এনে দিয়েছে। তো আর কি কি স্পেক্স থাকছে, ফোনটার প্রসেসরটা কেমন, সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত। কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট কথা চটপট করে না বললে, জানেন আপনারা আমার গ্যাসের প্রবলেম রয়েছে। তো আমাদের যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু খুব ইন্টারেস্টিং অনেকগুলো টেক নিউজ পড়েছিল। তো আপনারা যদি না দেখে থাকেন, ডেফিনেটলি কি দেখে আসুন ভিডিওটা এক্ষুনি। লিংক আপনার ডেসক্রিপশন অ্যান্ড আই বাটনে দেখতে পেয়ে যাবেন। তো চলুন আর একটু সময় নষ্ট না করে আপনার পছন্দের ফোনটার ব্যাপারে একটু বলে নিই। অর্থাৎ এই ফোনটার নাম আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখে নিয়েছেন। অনেকগুলো স্পেক্স আর প্রাইস অনেক কিছু আপনারা জানতে পেরে গেছেন, জানি। তবে অনেক কিছু এখনো অজানা রয়েছে কিন্তু আপনার। হুট করে যদি এইটুকু দেখে এই ফোনটা কিনে ফেলেন, বিশাল বড় সমস্যায় পড়ে যাবেন। তো চলুন এবার স্পেসিফিকেশন গুলো একটু দেখে নেওয়া যাক চটপট করে। তো ডিজাইন আগে আপনারা বলে দিই ডিজাইনটা কিরকম। এখানে ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা, ছবি এরকমই ডিজাইন আপনারা পাচ্ছেন। ক্যামেরা মডিউলটা এরকমই টপ লেফট কর্নারে দেখতে পাবেন। ছোটখাটো কাটস মোবাইলটার মধ্যে এরকম দেখতে পাবেন। ডিজাইনটা একটু অন্য রকমের লাগছে, ভালোই লাগছে, খুব একটা খারাপও লাগছে না। আপনার কেমন লাগলো ডিজাইনটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ডিসপ্লের কথা বললে, মানে যেটা হাইলাইটিং ফিচারগুলোর মধ্যে আসছে, তো এখানে আপনারা 6.8 ইঞ্চি একটা বিশাল, তো 6.8 ইঞ্চি একটা বড়সড় ডিসপ্লে পাচ্ছেন আপনারা। ওয়াটার ড্রপ নচের সঙ্গে আসছে, এইচডি প্লাস রেজুলেশন থাকছে, 263 পিক্সেল পার ইঞ্চের সঙ্গে মোবাইলটা আসছে। আচ্ছা, র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে আপনারা 332 জিবি র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন। এই ফোনটা আমাদের ইন্ডিয়া ছাড়াও আরো অনেক দেশে ঘুরে তারপর ইন্ডিয়াতে আসছে। তো আর যেখানে যেখানে গেছে সেখানে নানা রকমের ভাবে এসেছে। কোথাও 232 জিবি ভেরিয়েন্টে গেছে, কোথাও 332 জিবি ভেরিয়েন্টে গেছে, কিন্তু ইন্ডিয়াতে যখন আসবে এটা 332 জিবি ভেরিয়েন্টই আসবে। আচ্ছা, আমি আপনাদের এখানে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ফোনটার লঞ্চিং ডেট হচ্ছে 21 জুলাই, যেদিনকে OnePlus Nordও লঞ্চ হবে। তো এই 1-2 দিনের পরে আর কি লঞ্চ হবে। তো 1-2 দিন আগে আমি আপনাদের একদম কনফার্ম স্পেক্স শোনাচ্ছি, কিন্তু কোনো রকমের রুমার বা লিক্স বলছি না, একদম এই স্পেক্স গুলো আপনারা মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে যাবেন। ও ঠিক আছে, আমাকে থ্যাংক ইউ করতে হবে না। আপনারা এক কাজ করুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেখতে পাচ্ছেন, ওখানে একটু আপনার আঙুলের ধুলো দিয়ে দিন, কেমন? আচ্ছা, এবার আসছি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেনে ফোনটার ব্যাপারে, যে পারফরমেন্স কিরকম, মানে প্রসেসর কি রয়েছে ফোনটার মধ্যে। তো আপনারা তো জানেন ইনফিনিক্স পার্সোনালি মিডিয়াটেকের এ সিরিজের প্রসেসরগুলোকে খুব বেশি পরিমাণে ভালোবাসে। তো এখানেও সেই আবার মিডিয়াটেকেরই হেলিও A25 এর প্রসেসর রয়েছে। এই ফোনটা আর যেখানে যেখানে গেছিল বললাম না, অন্য কান্ট্রিতে, তো সেখানে সেখানে আবার কোথাও A22 তে লঞ্চ হয়েছে, কোথাও আবার A25 গেছে। একেবারে একটা পুরনো প্রসেসর, মিডিওকার প্রসেসর, খুব একটা বিশাল গেমিং এর জন্য একেবারেই নয়। টুকটাক গেমিং আপনারা করতে পারবেন, ডে টু ডে লাইফের কাজ হয়ে যাবে। তবে ল্যাগস ওই এদিক ওদিক একটু মানিয়ে নিতে হবে আপনাকে, কিছু করার নেই। ওভারঅলে যদি বলি একটা অ্যাভারেজের প্রসেসর পাবেন, খুব একটা বেশি এক্সপেকটেশন একদমই রাখবেন না। ক্যামেরার কথা বললে এখানে আবার একটুখানি কেরামতি করা হয়েছে। কিরকম বলুন তো, 3টে ক্যামেরা আপনারা ফোনটার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা ভাবলেন হয়তো ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, একদম নয় বন্ধুরা। এটা পুরো আপনাদের সে মরিচিকা বলে না, একদম মরিচিকা দেখানো হচ্ছে আপনাকে। এখানে দুটো ক্যামেরা পাচ্ছেন আপনারা। একটা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, সেকেন্ডারি ক্যামেরা যেটা থাকবে সেটা থাকবে ডেপথ সেন্সর। 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হবে না কিন্তু। আচ্ছা, সামনের দিকে নিজেকে কেমন লাগছে এটা দেখার জন্য যে ক্যামেরাটা রয়েছে সেটা থাকছে 8 মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড সিস্টেম আর ইউআই এর কথা যদি বলি, তো এখানে অ্যান্ড্রয়েড 10 অবশ্যই থাকছে। এক্স ভার্সনে যে ইউআই ছিল সেই ইউআই আবার পাচ্ছেন আপনারা। ব্লোটওয়্যার অনেকগুলো থাকবে, আপনাকে তো সময় নিয়ে আপনাকে বসে বসে ওগুলো ডিলিট করতে হবে, যেগুলো যা দরকার নেই আর কি। সব রকমের সেন্সেস মোবাইলের মধ্যে থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছন দিকে আপনারা আঙুলের ধুলো দেওয়ার জন্য পাবেন। আচ্ছা, ফেস আনলকও ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এটা अगेन সেই হাইলাইটিং ফিচারগুলোর মধ্যেই পড়ে যাচ্ছে। বিশাল বড় ব্যাটারি দিয়ে দিয়েছে। এখনো অবধি এই প্রাইসের মধ্যে কোনো ফোন কিন্তু দেয়নি। 6000 mAh এর বড়সড় একটা ব্যাটারি দিচ্ছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, আর 10 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, নর্মাল চার্জার থাকছে। আপনারা কি ভাবছেন ফাস্ট চার্জার দেবে নাকি? একদমই নয়। এই প্রাইস পয়েন্টে যা যা দিয়েছে যথেষ্ট, তবে প্রসেসরটা আরেকটু ডেভেলপ করে দিলে আমার মনে হয় দারুণ খেলতো কিন্তু ফোনটা। আচ্ছা, লঞ্চিং ডেট আমি আপনাদের বলে দিলাম 21 জুলাই এখানে লঞ্চ হয়ে যাবে ফোনটা। তো আপনারা ফ্লিপকার্টের মধ্যে দেখতে পেয়ে যাবেন, ফ্লিপকার্টের ল্যান্ডিংও দিয়ে দিয়েছে। আপনারা যদি চেক আউট করেন দেখতে পাবেন, আপনাদের নামটা দিয়ে সার্চ করতে হবে, ডিরেক্ট আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, প্রাইজিং এর কথা যদি এবার বলি, তো এখানে আপনারা একটা প্রাইজিং তো আমি থাম্বনেলেই দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখে নিয়েছেন, 7000 টাকা। ওকে, তো 332 জিবি যে বেস ভেরিয়েন্ট, এটার দাম হয়তো 7000 হবে, আদারওয়াইজ 7499 হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে 7-7.5 টাকার মধ্যে ঠিকঠাকই ফোন দিচ্ছে, এখানে খুব একটা বাজে নয়। তবে প্রসেসরটা এখানে আবারও মার খেয়ে গেল। সত্যি করে যদি প্রসেসরটা G35 এর মতো কিছু দিয়ে দিত না, আর মার্কেট দেখতে হতো না, অন্য কোনো ফোন একদম পাত্তা সাফ হয়ে যেত, এরকমও বলতে পারেন আপনারা। তো আপনাদের কি মনে হয় এই ফোনটা নেওয়া উচিত? বড়সড় একটা ডিসপ্লে পাচ্ছেন, একটা বড় ব্যাটারি থাকছে। বেসিক্যালি জানেন তো, এই ফোনটা দু ধরনের মানুষকে টার্গেট করে লঞ্চ করা হয়েছিল। এক, যারা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করতে পছন্দ করেন, সারাদিন এরকম স্ক্রোল করছে, ভিডিও দেখছে, ফটো দেখছে, তাদের ডিসপ্লে ব্যাটারি দুটোই লাগে।
আর একটা কি, যারা মুভিজ ভিডিওস শুধু ভিডিওস দেখতে বেশি পছন্দ করে, ভিডিওস বলতে আবার তো যাই হোক, তাদের জন্য এটা খুব কাজে দেবে, কারণ ব্যাটারি আর ডিসপ্লে দুটোই লাগে, সুতরাং তাদেরও এই ফোনটা ভীষণ হেল্প করবে। এছাড়া যদি আপনারা একটা গেমিং এর জন্য ফোন খোঁজেন আর এই ফোনটা ব্যাটারি থেকে নেওয়ার চেষ্টা করেন, একদম বলবো যাবেন না, কারণ প্রসেসর কিন্তু খুব একটা ভালো হবে না, সুতরাং আপনার গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে না একদমই। আদারওয়াইজ আপনার যদি টাকা জলে দেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। আমি বলি কি, যদি জলেই দেওয়ার থাকে তো আমি গামলা করে জল নিয়ে আসছি আপনার কাছে, আপনি ফোন করে নিন আমাকে, আপনি সেই জলে টাকাটা দিয়ে দিন, আমি পরে ব্যবস্থা করে দেবো। কেমন? তো ব্যাস বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর আমাকে অবশ্যই আরো একটা জিনিস জানাবে, সেটা হচ্ছে 7 থেকে 7,500 টাকার মধ্যে এই ফোনটা কি যদি আসে তো আপনারা কি নিয়ে সত্যি পছন্দ করবেন? অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাবেন। তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের লাস্ট ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্ক